2 অভিধর্ম অনুসারে বিভাজন বা বিশ্লেষণ। 1 রূপাবসর কুশল। 623 চারি প্রকার ধ্যান যথা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। 626 তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ? এখানে যখন একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তখন তিনি কামনাসমূহ হতে পৃথক বা বিরত হয়ে পূর্ববৎ 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণকে ভিত্তি করে উৎপন্ন প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে পঞ্চাঙ্গিক ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অধিকন্তু অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে দ্বিতীয় ধ্যান কিরূপ? এখানে যখন একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তখন তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে 3 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে দ্বিতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে তৃতীয় ধ্যান কিরূপ? এখানে যখন একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতিও বিরাগ হয়ে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে তৃতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে চতুর্থ ধ্যান কিরূপ? এখানে যখন একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা, চিত্তের একাগ্রতা। ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। ধ্যানিক বা ধ্যান সম্বন্ধীয় চতুষ্ক এখানে সমাপ্ত। 625 এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে 5 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কাম অকুশল ধর্মসমূহ হতে বিরত হয়ে পৃথিবী কৃষ্ণে উৎপন্ন অবিতর্ক, বিচার মাত্র, বিবেকস, প্রীতি, সুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে 4 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে দ্বিতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে 3 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে তৃতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধ্যানসমূহ ধ্যান সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে
উৎপন্ন চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন সুখ, চিত্তের একাগ্রতা, ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। এখানে সে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন। তিনি সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে দুই প্রকার অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে। উপেক্ষা, চিত্তের একাগ্রতা, ইহাকে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। ধ্যানিক পঞ্চম এখানে সমাপ্ত। 2. অরূপাবসর কুশল 626। এখানে যে সময়ে একজন ভিক্ষু অরূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি সর্বতভাবে আকিঞ্চন আয়তন সমতিক্রম করেন এবং সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। নৈব সংজ্ঞা না অসংজ্ঞায়তন সংজ্ঞা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে। উপেক্ষা, চিত্তের একাগ্রতা, ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। 3. লোকোত্তর কুশল 627। 4 প্রকার ধ্যান: প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। 628। তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক বা নিয়ানিক ও পুনর্জন্ম রোধকারী বা অপসয়গামী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর বা ভূমি প্রাপ্তির জন্য কামসমূহ হতে পৃথক বা বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। দুঃখ প্রতিপদায় ও ধন্দাবিজ্ঞায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত অবস্থান করেন, সে সময়ে পঞ্চাঙ্গিক ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক, বিচার, রীতি, সুখ, চিত্তের একাগ্রতা, ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে দ্বিতীয় ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য বিতর্ক, বিচারের উপশমে পূর্ববৎ 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় অর্জিত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 3 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা, ইহাকে দ্বিতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে তৃতীয় ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য তিনি প্রীতির প্রতি বিরাগী 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও ধন্দাবিজ্ঞায় অর্জিত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে। সুখ, চিত্তের একাগ্রতা, ইহাকে তৃতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে চতুর্থ ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য তিনি সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও ধন্দাবিজ্ঞায় অর্জিত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা, চিত্তের একাগ্রতা,
ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত ধ্যানিক চতুষ্ক এখানে সমাপ্ত। 629 এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও ধন্দাবিজ্ঞায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে পঞ্চাঙ্গিক ধ্যান হয়ে থাকে, যথা বিতর্ক, বিচার, রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামসমূহ হতে বিরত হয়ে, অকুশল ধর্ম হতে বিরত হয়ে, দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় অবিতর্ক বিচার মাত্র বিবেক রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 4 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে দ্বিতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় অর্জিত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে 3 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে তৃতীয় ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য প্রীতির প্রতি বিরাগী হয়ে 205 নং পেরা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় অর্জিত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য সুখ পরিত্যাগ করে 205 নং পেরা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে 2 অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা, চিত্তের একাগ্রতা। ইহাকে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত ধ্যানিক পঞ্চক এখানে সমাপ্ত। 4 রূপাবসর বিপাক। 630 4 প্রকার ধ্যান। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। 631 তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। পৃথিবী কৃষ্ণে প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে,
সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল, সেই রূপাবসর কুশল কর্মের কৃত সঞ্চিত বিপাক স্বরূপ তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে পঞ্চাঙ্গিক ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে দ্বিতীয় ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্য ইন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে,
স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অভিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল, সেই রূপাবসর কুশল কর্মের কৃত সঞ্চিত বিপাক স্বরূপ। তিনি বিতর্ক বিচারের উপশমে দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান প্রথম ধ্যান পৃথিবী কৃষ্ণে উৎপন্ন পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা, চিত্তের একাগ্রতা। ইহাকে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। প্রত্যেক ক্ষেত্রে 631 নং এরার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। 5. অরূপাবসর কুশল 632। এখানে যে সময়ে একজন ভিক্ষু অরূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি সর্বতভাবে আকিঞ্চন আয়তন সমতিক্রম করে এবং সুখ পরিত্যাগ করে। 205 নং প্যারা শুনুন। নৈবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সংজ্ঞা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অভিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল, সেই অরূপাবসর কুশল কর্মের কৃত সঞ্চিত বিপাক স্বরূপ। তিনি সর্বতভাবে আকিঞ্চন আয়তন সমতিক্রম করে এবং সুখ পরিত্যাগ করে। 205 নং প্যারা শুনুন। নৈবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সংজ্ঞা সহগত ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, উপেক্ষা, চিত্তের একাগ্রতা। ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। 6. লোকোত্তর বিপাক 633। 4 প্রকার ধ্যান যথা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। 634। তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু
বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন। তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামনাসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল সেই লোকোত্তর কুশল ধ্যানের কৃত ভাবিত বিভাগ স্বরূপ। তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় দ্বন্দ্বাবিজ্ঞায় ও শূন্যতায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে পঞ্চ অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে দ্বিতীয় ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাবিজ্ঞায় দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে,
অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল, সেই লোকোত্তর কুশল ধ্যানের কৃত ভাবিত বিপাক স্বরূপ। তিনি বিতর্ক বিচারের উপশমে ... দ্বিতীয় ধ্যান ... তৃতীয় ধ্যান ... চতুর্থ ধ্যান ... প্রথম ধ্যান ... দুঃখজনক প্রতিপদায় দ্বন্দ্বাবিজ্ঞায় ও শূন্যতায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান করে থাকে, যথা উপেক্ষা ও চিত্তের একাগ্রতা। ইহাকে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত ... প্রত্যেক ক্ষেত্রে 637 নং ফেরার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, যথোপযুক্ত সংশোধন সহ। 7 রূপারূপ বসর ক্রিয়া 635 4 প্রকার ধ্যান, যথা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। 637 তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ? এখানে যখন একজন ভিক্ষু ক্রিয়া রূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্মবিপাক ও নহে, যা দৃষ্ট ধর্ম সুখবিহার বা বর্তমান অস্তিত্বে সুখে অবস্থানের কারণ হয়, তিনি কামসমূহ হতে বিরত হয়ে ... 205 নং পেরা শুনুন। পৃথিবী কৃষ্ণে উৎপন্ন প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে পঞ্চ অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন বিতর্ক বিচার, প্রীতি, সুখ, চিত্তের একাগ্রতা। ইহাকে প্রথম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। তন্মধ্যে দ্বিতীয় ধ্যান কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু ক্রিয়া রূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্মবিপাক ও নহে, যা দৃষ্ট ধর্ম সুখবিহার, তিনি বিতর্ক বিচারের উপশমে ... 205 নং পেরা শুনুন। দ্বিতীয় ধ্যান ... তৃতীয় ধ্যান ... চতুর্থ ধ্যান ... প্রথম ধ্যান ... পৃথিবী কৃষ্ণে উৎপন্ন পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা ও চিত্তের একাগ্রতা। ইহাকে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। 637 এখানে যখন একজন ভিক্ষু ক্রিয়া অরূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্মবিপাক ও নহে, যা দৃষ্ট ধর্ম সুখবিহার, তিনি সর্বতভাবে আকিঞ্চনায়তন সমতিক্রম করে ও সুখ পরিত্যাগ করে ... 205 নং পেরা শুনুন। নৈবসংজ্ঞা না অসংজ্ঞায়তন সংজ্ঞা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে দুই অঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, যেমন উপেক্ষা ও চিত্তের একাগ্রতা। ইহাকে চতুর্থ ধ্যান বলে। অবশিষ্ট ধর্মসমূহ ধ্যান সম্প্রযুক্ত। অভিধর্ম অনুসারে বিভাজন এখানে সমাপ্ত।